السلام عليكم ورحمة الله وبركاته. السلام الله وبركاته. কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছি। 5 মিনিট হয়ে গেল, মাত্র আসলেন কতজন? 12 জন। বাকিরা কোথায়? পড়াগুলো কি হয়েছে? পিছনের পড়া জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ হয়েছে না? ওস্তাদ জি, জি আপনি এর আগে একটা কথা বলছিলেন যে মাসে একদিন দেখলে তারপরে দেখবেন না কয়দিন পাওয়া যায়। আপনার কথার সাথে একবারে মিলে গেছে। আগে ক্লাসে দিন দেওয়ার সাথে সাথে মোটামুটি দেখা গেছে 5-10 মিনিটের ভিতরে 50 থেকে 60 জন হয়ে যেত। এখন এই তো মাত্র 14 জন আজকে মনে হয়। জি, দেখা যাক কি হয়। এই মাসে কোনো হিসাব নেইনি, বাকিদের সাথে কথা হয় নাই, কারা ক্লাস করবে করবে বা কারা করবে না, ওই অনুযায়ী আমাদের বাছাই করতে হবে, ছাঁটাই করতে হবে। আপনাদের এই গ্রুপে আছে, আমি সহ আছি, আমাদের এডমিন সাহেব আছেন, সব মিলিয়ে 68 জন। তো এখান থেকে যদি 2 জনকে মাইনাস দেওয়া হয় তাহলে কতজন হয়? 66। এই 66-র মধ্যে এখনো অর্ধেকও আসে, আরো আসবে অবশ্য, আরো আসবে, আস্তে আস্তে বাড়তেছে, আরো আসবে। আচ্ছা, ঠিক আছে। আল মামুন ভাই আসেন, এরপরে আসবেন আতিকুল ইসলাম ভাই 107। 2 জন আসেন দেখবেন। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একজন আরেকজনকে বাক্য ধরেন, এই পর্যন্ত যত পড়া হয়েছে কি অবস্থা দেখি আপনারা নিজেরা নিজেরা বাক্য ধরেন। আতিক ভাই ধরেন। জি ওস্তাদ। সব ব্যবহারের জন্য চলে আসে, এমন ভাবে ধরবেন। হ্যাঁ, জি আমি তো আছি, আমি শুনতেছি, দেখি কি অবস্থা হবে। জি জি ওস্তাদ আতিক ভাই ধরবো, ধরেন। শুরু করবো? জি আপনি ধরেন। একটি ছেলে ওয়ালাদুন একজন দক্ষ শিক্ষক। মুআল্লিমুন মাহিরুন ছাত্রটি নতুন। আত-তিলমিযু জাদিদুন জাদিদুন না, জাদিদুন, জিম। হ্যাঁ, জাদিদুন শিক্ষকটি মেধাবী। শিক্ষকটি জি, আল শিক্ষকটি মুআল্লিমু। মেধাবী। জি জি আবার ভাইয়া। শিক্ষকটি মেধাবী। শিক্ষকটি আল মুআল্লিমু আহ, মানে মেধাবী জাকিয়ুন। আল মুআল্লিমু জাকিয়ুন। টাসটা ধরতে হবে। একজন লোক। একজন রজুলুন। লোকটি ভদ্র। আর রজুলুন মুআদ্দিবুন। আল আর রজুলুন কেন? আর রজুলু মুআদ্দিবুন। মুআদ্দিবুন মুআদ্দিবুন না, শব্দটা মুআদ্দাবুন। মুআদ্দাবুন, হ্যাঁ। আর রজুলু মুআদ্দাবুন।
এই জানালাটি বন্ধ। হাযিহিন নাফিজাতু নাফিজাতুন, মুগলাকুন। বলে দেন, আতিক ভাই বলে দেন। এই হাযিহিন নাফিজাতু মুগলাকাতুন। নাফিজাতু ওই দরজাটি মুগলাকাতুন। খোলা। তিলকান নাফিজাতু মাফতুহাতুন। সুন্দর বইটি উপকারী। সুন্দর বইটি। আল কিতাবু জাদিদাতু মুফিদুন। আল কিতাবু, আবার বলেন ভাই। যে সুন্দর বইটি, আল জি, কিতাবু, সুন্দর বইটি উপকারী। জি, আল কিতাবু জাদিদাতু, আল কিতাবুল জাদিদাতু মুফিদুন। জাদিদাতু কেন? আল কিতাবুল জাদিদাতু কেন? আল কিতাবু জাদিদু জি হইছে মুযাক্কার, আল ঠিক আছে। কিতাবু জাদিদু। আল কিতাবু, হুজুর আল কিতাবুল হইবে না, কিতাবু জাদিদু। আল কিতাবুল, আল কিতাবুল জাদিদু। জি জি, আল কিতাবুল জাদিদু মুফিদুন। আমার বাবা একজন শিক্ষক। আবি মুআল্লিমুন। ফাতেমার মা একজন মাদ্রাসা শিক্ষিকা। ফাতেমার মা, হ্যাঁ, হ্যাঁ। একজন উম্মু, মাদ্রাসার শিক্ষিকা না? জি, জি, উম্মু ফাতেমার মা ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি। খালেদের বাবা আবু খালিদিন। আমার বন্ধু মসজিদের সামনে। সদিকি আমামাল মসজিদে। আল্লাহ আমাদের এবং তোমাদের রব। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। আমি একজন দক্ষ শিক্ষক। আনা মুআল্লিমুন মাহিরুন। তুমি একজন পরিশ্রমী ছাত্রী। আনতে তিলমিজাতুন মুস্তাহিদাতুন। আপনি ধরেন। আমি ধরবো। জি, ভাই বলেন, লোকটি ভদ্র। আতিক ভাই না? আতিক ভাই আনমিউট করেন, আবার মিউট করে ফেলছেন। জি, বলেন। বলেন লোকটি ভদ্র, ভাইয়া বলেন লোকটি ভদ্র। আর রাজুলু তাইয়িবুন। আর রজুলু ভদ্র, তাইয়িবুন ভদ্র। ভদ্র ভদ্র। তাইয়িবুন মানে উত্তম। মুআদ্দাবুন অথবা শারিকুন, জি হোক। জি। ওই মসজিদটি সুন্দর। যালিকাল মাসজিদু জামিলুন। যালিকাল মসজিদু জামিলুন। হে সাইদ, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া সাঈদু আনতা ফাল্লাহুন মাহিরুন। আনতা তাজিরুন আল্লাহুন, মাহিরুন। তাজিরুন। জি জি জি, আনতা তাজির মাসিদ। তাজিরুন মাহিরুন। এই বিছানাটি পরিচ্ছন্ন এবং ওই বালিশটি অপরিচ্ছন্ন। হাযাল ফিরাশু নাযীফুন। অতিলকাল অতিলকাল উসাদাতু ওয়াসিখাতুন। একটু এলোমেলো হয়ে গেছে, প্রথম দিক দিয়ে এসে একটু বলেন আবার বলেন। যে এই এই কিতাবটি বিছানা সুন্দর।
হুজুর, হাযাল কিতাবু জামিলুন। জি। ওই ক্রিশ্চিয়ানিটি দরিদ্র। তিলকাল সাল্লাহাতু ফাকিরাতুন। ফাকিরাতুন। আমার নাম শাহেদ। ইসমি শাহিদুন। তোমার বন্ধু একজন মেধাবী ছাত্র। সাদিকুকা তিলমিজুন যাকিয়ুন। কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। ইহা মাহমুদের কলম। হাযা কলামু মাহমুদিন। হাযা কলম। ফাতেমার পিতা একজন বড় আলেম। আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন। খালেদের চাচা একজন ভালো লোক। খালিদের সাথে আম্মু খালিদিন রাজুলুন তাইয়িবুন। জি। হে ফাতেমা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর অলিউল্লাহ ভাই, সাইফুল ইসলাম ভাই, 90-81। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন হুজুর? জি, বলুন তো, ধরেন একজন আরেকজনকে ধরেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, হলিলুর ভাই বলেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি বলবো, আমি প্রশ্ন করব। হ্যাঁ, প্রশ্ন করেন। করেন, অলিউল্লাহ ভাই প্রশ্ন করেন। আমি প্রশ্ন করব। জি, আচ্ছা। অলিউল্লাহ ভাই প্রশ্ন করেন। জিদারুন একটি দেয়াল। হাদা জিদারুন। ইহা একটি দেয়াল। ওই দেয়ালটি বড়। যালিকাল জিদারু কাবিরুন। আহ, ওই দেওয়ালটি বড় এবং এই দেওয়ালটি ছোট। যালিকা জিদারু কাবিরুন ওয়া যালিকা জিদারু সগীরুন। আবার বলেন। যালিকাল জিদারু কাবিরুন ওয়া যালিকা জিদারু সগীরুন। আহ, পরেরটা তো জালিকা, আমি বলেছি ওই দেওয়ালটি বড় এই দেওয়ালটি ছোট। ও এই দেয়ালটি। হাদাল জিদারু সগীরুন। হুম, সে একজন ভালো শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন জাইয়্যিদাতুন। উম, আবার বলেন। হিয়া মুআল্লিমাতুন জাইয়্যিদাতুন। হ্যাঁ, আমি বশির এবং তুমি ফারহানা। আনা বাশিরুন ওয়া আনতা ফারহানাতু। তো আংটা। ওয়া আংতি সরি। ফারহানার ফারহানার পিতা একজন ভালো শিক্ষক। আবু ফারহানাতা মুআল্লিমুন জাইয়্যিদুন। গ্রামের দৃশ্যটি খুব সুন্দর। মাংজারুল করিয়াতি জামিলুন জিদ্দান। ওই লোকটি ভদ্র।
যালিকার রাজুলু যালিকার রাজুলু মুআদ্দাবুন। হে ফাতেমা, এই ব্যক্তিটি আমার জি আবার একটু বলিল ভাই, জি ইয়া, হে আবার একটু বলুন। ফাতেমা এই হে ফাতেমা, এই ব্যক্তিটি আমার আব্বা এবং তোমার আব্বা। ইয়া ফাতেমাতু, ইয়া ফাতেমাতু ফাতেমাতু, কি যে ফাতিমাতু, উচ্চারণ গুলো সুন্দর করতে হবে, ইয়া ফাতিমাতু। ইয়া ফাতেমাতু, আবি ও আবুকা। এই লোকটি ও আমি বলেছি হে ফাতেমা, এই লোকটি আমার আব্বা এবং তোমার আব্বা। ইয়া ফাতেমাতু, হাদার রাজুলু আবু ও আবুকা। আবু আকু, এটা কি জিনিস? মানে আবি, আবি ও হ্যাঁ। আবুকা। হুম। তা আমার ধরেন, তারপর বলেন বলেন, আলো বলেন, আমি বলবো। অলিউল্লাহ ভাই, হুম, টাস টাস করে ধরতে হবে, এই ধরার যোগ্যতা আসতে হবে, না হয় হবে না। বলেন বলেন, আরো বলেন। সে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হুয়া হুয়া তাজিরুন মাশহুরুন। উহা একটি নতুন মসজিদ এবং ইহা একটি পুরাতন মাদ্রাসা। যালিকা যালিকা মসজিদুন জাদিদুন। আহ, হাযিহি হাযিহি মাদ্রাসাতুন কদিমাতুন। আমি একজন নতুন শিক্ষক এবং তুমি একজন নতুন ছাত্র। আনা মুআল্লিমুন ওয়া আনতা আহ, আনা এই মুআল্লিমুন। খেয়াল করে বলেন, খেয়াল করে বলেন। আনা মুআল্লিমুন জাদিদুন ওয়া আনতা তিলমিযুন কদিমুন। তুমি একজন ভালো শিক্ষিকা এবং আমি একজন ভালো এবার ছাত্র। এবার ধরেন, ইয়া ধরেন, সাইফুল ভাই ধরেন। আচ্ছা, কিতাবুন। একটি কিতাব। আল কিতাবু। কিতাবটি আচ্ছা, সুন্দর, কিতাবটি ভালো। সুন্দর, কিতাবটি ভালো। জি, সুন্দর বইটি ভালো আর কি, জি। বলেন, সুন্দর বই। সুন্দর বইটি আরবি কি বলেন? জামি আহ, কিতাবুন জামিলুন। হুম। আল আল কিতাবুল জামিলু জাইয়িদুন। আল কিতাবু জামিলুন জাইয়িদুন। মিলুন হবে না, জামিলু। যে সুন্দর, সুন্দর বইটি বুঝছি না। আচ্ছা আচ্ছা, বলেন, হে ছেলে, ইয়া ওয়ালাদু। ছেলেটি খুব ভালো। আল ওয়ালাদু জাইয়িদুন জিদ্দান। আচ্ছা, এই ছেলেটি খালেদের বন্ধু। হাজাল ওয়ালাদু হাজাল ওয়ালাদু সাদিকু খালিদিন। এই লোকটি রাশেদের আব্বা। হাজার রাজুলু আবু রাশিদিন। ওই লোকটি খালেদের চাচা। জালিকার রাজুলু আম্মু রাশিদিন।
খালিদিন। খালিদিন। ওই খালিদিন। মহিলা জি, ওই মহিলাটি ফাতেমার শিক্ষিকা। তিলকাল ইমরাতু। হুম তিলকা ইমরাতু। তিলকা কেন? তিলকা তিলকাল হবে। তিলকাল ইমরাতু। তিলকাল তিলকালু। মানে বলেন। তিলকাল মারআতু মুআল্লিমু ফাতিমাতা। মুআল্লিমাতু ফাতিমাতা। জি, মাশাআল্লাহ। এই মেয়েটি ফাতেমার বান্ধবী। নতুন পড়া দিব, কেউ যাবেন না। এরপরে তাদেরকে দিয়ে ধরতেছি, দেখি কি অবস্থা। এরপরে আছেন 115 মুজাহিদ বিপ্লব ভাই, আলামিন সাইফি ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। জি, হুজুর, আমার একটা কথা ছিল হুজুর। পরে বললে হবে নাকি এখনই বলতে হবে? জাস্ট মানে কিছু জানার জন্য, মানে এই বিষয়ে যদি আপনি একটু আলোচনা করতেন ভালো হতো, উপকৃত হতাম। সেটা হলো বলেন। ইজাফতের যে ব্যবহারটা আছে এটা কিন্তু জি, বুঝেছি, তবে আরেকটু বুঝলে মনে হয় ভালো হতো। আর একটা বিষয় হচ্ছে ইসমুল ইশারা এবং মুশার মিলে, আর জি। হারফুন নিদ, আর মুনাদা, মানে এগুলো আচ্ছা, বিষয়ে যদি একটু জানতেন তাহলে ভালো হতো। আচ্ছা, তো এখন কি আপনাকে পড়া ধরা থেকে একটু বিরত থাকবো, নাকি এখন পড়া ধরবো? হ্যাঁ, ইনশাল্লাহ, ধর ইনশাল্লাহ। আচ্ছা, আলামিন সাইফি ভাই বাক্য ধরেন। এটা আপনি একটু আমাকে যখন পড়া, নতুন পড়া দিব তখন স্মরণ করে দিবেন, বা একটা নতুন পড়া আজকে দেওয়া হবে, এটা পরে আপনাকে স্মরণ করে দিবেন, তখন আপনারটা আবার আলোচনা করা হবে। ঠিক আছে? জি, ইনশাল্লাহ। যে আলামিন সাইফি ভাই বাক্য ধরেন। উহা একটি রুমাল। মন্দির। উহা একটি রুমাল। যালিকাল মিনজিলু। যালিকা মিনজিলুন। উহা একটি ছোট রুমাল। যালিকা মিনজিলুন। ইহা একটি বালিশ। পুরুষের সব জানি। আওয়াজ কার হাদা এখানে আওয়াজ ফিরাত। হচ্ছে? জি হুম, আওয়াজ হচ্ছে কার এখানে? জি জি। হাদা ফিরাত। উহা একটি পরিচ্ছন্ন বালিশ। যালিকা ফিরাতুন নাযীফুন। কেউ শুনতো না ভাই। যালিকা উইসাদাতুন নাযীফুন। উইসাদাতুন বালিশ, নাযীফুন। বালিশ। যালিকা হুজুর, ওনার আওয়াজটা তো স্পষ্ট আসতেছে না। তিলকা উইসাদাতুন নাযীফাতুন। সবকিছু শুনতে পাচ্ছেন ধরে ধরে। আলামিন ভাই, আপনার এখানে তিলকা আওয়াজ আসতেছে নাকি? উইসাদাতুন জি। নাযীফাতুন। ইহা আমার বালিশ। জি। হাযিহি উইসাদাতি। আচ্ছা, আলামিন সাইফি ভাই, আপনার এখানে একটা প্রচুর আওয়াজ আসতেছে বেশি। আপনি যদি আপনার আশেপাশে কোনো আওয়াজ না থাকে তাহলে আপনি জুম থেকে বের হয়ে আবার নতুন করে ঢোকেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মুজাহিদ বিল্লাহ ভাই, আপনার এখানে তো আওয়াজ হচ্ছে। আওয়াজটা কার এখানে হচ্ছে? আলামিন জি, ভাই? না আমার এখানে আওয়াজ হচ্ছে না তো। এই যে আওয়াজ হচ্ছে। আলামিন সাইফি ভাই লাইনে আসেন, আনমিউট করেন।
যে আপনার এখানে আওয়াজটা, হ্যাঁ আলামিন ভাইয়ের এখানে আওয়াজটা, আপনি একটু লাইন থেকে বের হন, বের হয়ে আবার ঢোকেন। মুজাহিদ বিল্লাহ ভাই আপনার এখানে কিন্তু হালকা হালকা আওয়াজ হচ্ছে, ঠিক আছে? দুটো এদিকে পানি পড়তেছে তো মানে নীলফামারী। ধরুন একটু বাইরে চলে আসছে একদম, আমার এখানে এমন কোনো শব্দ নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে মুসা ভাই 102। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি বাক্য ধরেন। আমি ধরবো। হুম, দ্রুত একটি ধরেন, সময় টেবিল, কম, নতুন পড়া দিব। হ্যাঁ একটি টেবিল, طاولة একটি ভাঙা চেয়ার, كرسي محصور কয়েকটি ছোট দরজা, মাকসুরুন কি জিনিস? মাকসুরুন, মাকসুরুন, محص মাকসুরুন। مكسور জি জি। ذلك باب صغير বলেন বলেন। হ্যালো, এই মুসা ভাই মুখ শুনতে পেয়ে পাইনি। গেলেন। কয়েকটি ভাঙা দেয়াল, ذلك جدار مكسور এই ছাতাটি ভাঙা, هذه المظلة محصور মাকসুরাতুন, মাকসু কে বলতেছেন কেন? মিম কাফ মাকসুরাতুন, মাকসুরাতুন। পুরনো চশমাটি খালেদের কাছে, পুরনো চশমাটি খালেদের কাছে আছে, বলেন চশমাটি খালেদের কাছে আছে। চশমার আরবিটা মনে হচ্ছে না। নাযরাতুন, নাযরাতুন, النظارة عند خالد এবার বলেন পুরনো চশমাটি, পুরনো চশমাটি। খালেদের ভাই রাশেদের চাচা, النظارة قديمة পুরনো চশমাটি আরবি কি? আন-নাযরাতু কাদিমাতুন, এটা তো মুবতাদা খবরের বাক্য হয়ে গেল। আমি النظارة বলছি কি القديمة النظارة القديمة ইনদা খালিদিন। আচ্ছা আপনি ধরেন তো দেখি, মুজাহিদ ভাই ধরেন, বাক্য ধরেন। একটি লোক, রাজুলুন, ওই লোকটি অনেক ভদ্র। যালিকার রাজুলু শরীফুন জিদ্দান, ইহা খালেদের কলম। হাদা কলামু খালিদিন, কলমটি কার কাছে আছে? ইনদামানিল কলামু, খাতাটি কার কাছে আছে? ইনদামানিল কুররাসাতু, হে মাদ্রাসার শিক্ষক, এ মুআল্লিমাল মাদ্রাসাতি, হে ফাতেমা তোমার বাবা অনেক বড় আলেম। এ ফাতিমাতু আবুকি আলিমুন কাবীরুন, তার বাবা বড় আলেম। জি, তার বাবা বড় আলেম। আবুহু আলিমুন কাবীরুন, মাশাআল্লাহ আপনার গতি ভালো আছে। সময় কম আমাদের। হাত উঠান, কারা পড়া বলতে চান হাত উঠান। হ্যাঁ হাত উঠান, যারা যারা পড়া বলতে চান হাত উঠিয়ে রাখেন। হাদিসুর রহমান ভাই, হাফিজ ভাই, নাকি হাফিজ হুসাইন আহমদ ভাই?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি 152 নাকি হুসাইন আহমদ ভাই? জি উস্তাদ জি, 152। আমার একটু আপনার সমস্যা হয়ে নামটা গেছে। এখন বেশি বড় হয়ে জুম্মায় গেছে। একটু সমস্যা হয়ে গেছে আজকে। জুম্মা আমি এগুলো ও পারি না, আপনি আমাকে দিছে। এটা আচ্ছা এটা ঠিক। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ধরেন একজন আরেকজনকে বাক্য ধরেন। হাদিসুর রহমান ভাই আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে পাঠিয়ে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। যারা যারা আসছেন কেউ বের হবেন না, নতুন পড়া দেওয়া হবে, কেউ বের হবেন না। জি, জি ওস্তাদ জি। হাদিসুর রহমান ভাই বাক্য ধরেন। হুম, কাউকে ধরবো? হ্যাঁ হ্যাঁ, লাইনে একজন আছে, আপনি বলেন তাহলে উনি বলবেন। জি। একটি খাতা। কুররাসাতুন। খাতাটি পুরাতন। খাতাটি পুরানো। জি। কাদিমাতুল কুররাসাতু। ইহা একটি বড় খাতা। হাযা কুররাসাতুন। হাযিহি কুররাসাতুন কাবীরাতুন। খাতাটি বড়। আল কুররাসাতু কাবীরাতুন। এই গ্রামটি বড়। হাযিহিল মানজারুল হাযিহিল মানজারু না, কাবীরুন। আমি গ্রামটি বলছি তো। আমি ভুলে গেছি আরবি ঠিক। আরবি কি? করিয়াতুন। ও, হাযিহিল করিয়াতু কাবীরাতুন। এই গ্রামটি প্রসিদ্ধ। ওই গ্রাম কি বলছেন ভাই, আবার বলেন একটু। এই গ্রামটি প্রসিদ্ধ। হাযিহিল করিয়াতু মাশহুরাতুন। আচ্ছা, রাশেদের গ্রামটি খুব সুন্দর। রাশিদু খেয়াল করে করিয়াতুন। বলেন। রাশেদরে গ্রাম বানায় দিতেছেন। আবার বলেন ভাই একটু কষ্ট করে। রাশেদের গ্রামটি সুন্দর। রাশেদের গ্রামটি সুন্দর। রাশেদের গ্রামটি খুব সুন্দর। রাশিদু করিয়াতু রাশিদু করিয়া রাশিদুল করিয়াতি না না, করিয়াতুর রশিদিন। জামিলাতুন। জি, করিয়াতুর রশিদিন। করিয়াতু রাশিদিন জামিলাতুন। জামিলাতুন জিদ্দান জিদ। হ্যাঁ। জিদ্দান। ফারহানার গ্রামটি অনেক সুন্দর। ফারহান ফারহানাতু। এই শুনেন, হাফিজ ভাই নাকি জানি হুসাইন ভাই, জি হোসেন ভাই। জি উস্তাদ। এজাফতের বাক্য, এজাফতের বাক্য বলার সিস্টেমটা কি বলেন? কোন জায়গা থেকে শুরু হবে, আপনি কোন জায়গা থেকে আরবি করা শুরু করবেন এজাফতের বাক্যটা? আমি উস্তাদ জি অনেকদিন থেকে পড়ি নাই কিতাবের সঙ্গে। আচ্ছা, এজাফতের বাক্য চিনার পদ্ধতি কি বলেন তো? হুম, এজাফতের বাক্য ইয়া বলেন, হাদিসুর রহমান ভাই বলেন। হাদিসুর রহমান ভাই, জি। এজাফতের বাক্য চিনার পদ্ধতি কি? ইজাফতের বাক্য চেনার পদ্ধতি। আপনি কিভাবে বুঝবেন এটা এজাফতের বাক্য? জি উস্তাদ, যে প্রথমটা নাকেরা হবে, দ্বিতীয়টি মারফা হবে। এটা তো আছে, ঠিক আছে। আর একটা হচ্ছে দুই কথার মাঝখানে একটা র থাকবে,
জি, বাংলায়। বাংলায় দুই বাক্যের মাঝখানে র থাকবে একটা। জি জি। এটা জি হচ্ছে উস্তাদ চিনার জি। পদ্ধতি, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তো এখন আমি বললাম রাশেদের বই, কথার কথা রাশেদের বই। তো দেখেন এখানে দুই কথার মাঝখানে একটা র আছে। আমার কথাটা জি যেখানে শেষ হয়েছে এখান থেকে আমরা আরবি করা শুরু করব। তো রাশেদের বই, বইয়ের সবাই মধ্যে অজু করে কথা শেষ। ঘুমাবে, অজু করে আসেন। বইয়ের মধ্যে অজু কথায় করছেন? কথা বললে হবে না। বইয়ের মধ্যে আমার কথা শেষ, তো এই জায়গা থেকে আমাদের আরবি করা শুরু করতে হবে। তো কিতাবু রাশিদিন। তো হুসাইন ভাই আপনি সমস্যা করতেছিলেন, বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি। রাশেদের গ্রাম বলছিল মনে হয়। রাশেদের গ্রাম আরবি কি হবে বলেন? করিয়াতু জি জি, রাশিদিন। বুঝতে পারছি। আরো ভালো করতে হবে, ঠিক আছে? হাফিজ ভাই যদি আবার আসতে চান পড়ার জন্য, নাকি জানি কে জানি, হাফিজ ভাই না হাদিস ভাই, তাহলে আপনি হাত উঠান। এরপরে 149 আলাদিন সাইফি ভাই আবার আসছেন, জি আসেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনারা? হুজুর, আমার এখান থেকে আওয়াজ আসতেছে, মানে পানি পানি হইতেছে, তো এইদিক রংপুরের এইদিক পানি হইতেছে, এই প্রচুর আওয়াজ হইতেছে। মানে ও, আজকে আমি পড়া বলবো না। বলবেন না নাকি? হ্যালো, কি বলছেন বুঝি নাই। বলবেন নাকি বলবেন না? না হুজুর, পানি আলামিন হইতেছে, তো ভাই, মানে আওয়াজ হইতেছে একটা, মানে কথা কথা বলতেছি জি হুজুর। আচ্ছা এখন আওয়াজ হচ্ছে না, বলেন। এই নুমান ভাই ধরেন, বাক্য ধরেন। আলামিন ভাইকে বাক্য ধরেন। জি 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 ওস্তাদ জি। জি মসজিদের সামনে একটি চেয়ার আছে। হুজুর, আমি ধরবো না। এই যে বললো, বলেন। আলামিন ভাই বলেন। কি হলো আলামিন ভাই? হ্যালো। আলামিন ভাই হবে না আপনার। হামিদুর রহমান ভাই আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার হাতের লেখার? জি হুজুর আলহামদুলিল্লাহ ভালো। বাক্য ধরেন। জি, মাদ্রাসার পাশে একটি মসজিদ আছে। বিজানিবিল মাদ্রাসাতি মসজিদুন। রাশেদের বইটি উপকারী। কিতাবু রাশিদিন মুফিদুন। আচ্ছা, ফারহানার কলমটি সুন্দর। কলামু ফারহানাতা জামিলাতুন। জামিলুন হবে। বলেন। জি, আচ্ছা, আয়েশার জামাটি অনেক সুন্দর। লিবাসু আইশাতা কমিসু কমিসু আইশাতা জামিলাতুন জিদ্দান। কমিসু আয়েশাতা জামিলুন জিদ্দান। জি জি। আচ্ছা, বিমানবন্দরের বিমানটি দ্রুতগামী। তয়িরতু
তাইরাতুল মাতারু মাতারিন আবার খেয়াল তাইরাতুল করে বলেন। তাইরাতুল মাতারিন বিমানবন্দরের বিমান কি বলছেন না? জি 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 কি হবে একটু খেয়াল করে বলেন। তাইরাতুল মাতারিন মাতারিন না, যেহেতু আলিফ লাম আসছে। জি তাইরাতুল মাতারি। তাইরাতুল মাতারি শারিউন সারিয়ান, হ্যাঁ। আচ্ছা, দ্রুতগামী বিমানটি অনেক ভালো। আত-তাইরাতু আত-তাইরাতু সারিউন খেয়াল করে বলেন। জাইদুন জিদ্দান বলছি দ্রুতগামী বিমানটি অনেক ভালো। দ্রুতগামী বিমানটি, আগে দ্রুতগামী বলছি। দ্রুতগামী বিমানটি আমার না তো এটা ওরে দিবি। এটা মাউসুফ সিফাত হবে তো? ও জি জি আত-তাইরাতুল সারিউ হ্যাঁ, তারপর আত-তাইরাতুল সারিউ আবার জাইদুন জিদ্দান আত-তাইরাতুল সারাইউন। ইয়া ভাই, হামিদুর রহমান ভাই, আত-তাইরাতুস সারিয়াতু, হ্যাঁ সিনকে আলিফ ওখানে, হ্যাঁ সিনকে ধরে জি ফেলবে জি ডাইরেক্ট। আত-তাইরাতুস আত-তাইরাতুস সারিয়াতু। সারিয়াতু জি। আচ্ছা, শিক্ষকের খাটে একটি কলম আছে। আসলে ফি এর ব্যবহারটা আমার এখনো হয়নি। এই ফি কি আপনাদেরকে দেওয়া হয়েছিল একটু বলেন তো? ফিটা হয়নি হুজুর। তাহলে তো ধরা যাবে না। আচ্ছা আচ্ছা, জি হামিদুর রহমান ভাই, আপনি কি একদম নতুন নাকি আরবি শিখতেছেন? জি হুজুর, আরবি ভাষা? জি মাশাআল্লাহ। হুজুর একেবারে নতুন। আচ্ছা, এই অনুযায়ী আপনাকে অনেক অনেক জাযাকাল্লাহ দেওয়ার প্রয়োজন। মাশাআল্লাহ, অনেক ভালো করেছি। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে অনেক অনেক খুশি লাগে এগুলো, বুঝছেন? এটা আপনি পেরে যতটুকু আনন্দ পান, এর থেকে বেশি আনন্দ লাগে যে শিখায়। এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আচ্ছা, তারপর আর কে আছেন পড়া বলার? আর কেউ নাই? হাত উঠাতে পারেন। একজন হাত উঠিয়েছেন, হামিদুর রহমান ভাই। কিন্তু হ্যাঁ, হাত উঠান, ইয়া করেন, আনমিউট করেন। হাদিসুর রহমান ভাই, প্রেস লেখে দুইজনের নাম। আচ্ছা, তো দুজনেই পড়া ধরেছেন, একজন একজন করে ধরি আমি, যদি কেউ নেই। বলেন, নোমান ভাই বলেন। আমি একজন নতুন ছাত্র। জি, আনা তিলমিযুন জাদীদুন। কেটে কেটে আসছে কথা। আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিযুন জাদীদুন। রাশেদ আমার আচ্ছা ঠিক আছে শিক্ষক। ওস্তাদ। হ্যাঁ ঠিক আছে, রাশেদ আমার শিক্ষক। রশিদুন মুআল্লিমি। আমি তার ছাত্র। আমি তার ছাত্র। আনা তিলমিযুহু। চলে আসছি। আনা তিলমিযুহু বা আনা শুনতে পাচ্ছেন? তিলমিযুহা। জি জি জি। গ্রুপ কল চলে আসছে, লাইন থেকে গেছে। আচ্ছা বলেন।
উহা রাশেদের মাদ্রাসা। উহা রাশেদের মাদ্রাসা। হুম। তিলকা মাদ্রাসাতু রাশিদিন। আর ইহা ফারহানার মাদ্রাসা। ওয়াহাদিহি মাদ্রাসাতু ফারহানাতা। হে গ্রামের কৃষক। আম, হে গ্রামের কৃষক। হে গ্রামের কৃষক। হুম। ইয়া ফাল্লাহুল করিয়াতি। ইয়া ফাল্লা, বলেন। হ্যালো, নোমান ভাই বলেন। হে গ্রামের কৃষক। এরপরে হাদিসুর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ জি জি। বলেন তো দেখি। হে গ্রামের কৃষক। ইয়া ইয়া ফাল্লাহাল করিয়াতি। হে রাশেদের ভাই। হে রাশেদের ভাই। ইয়া ইয়া রশিদু রশিদা। উস্তাদ জি এখানে রশিদা হইব না রশিদু হইব উস্তাদ জি? হে রাশেদের ভাই বলছি। ভাই ভাই আছে ইয়া এখানে। ইয়া আখা রশিদিন। হুম। আমার বাবা মসজিদের ইমাম। আমার বাবা মসজিদের ইমাম। হুম। আবি আহ, ইমাম আল মসজিদি। ইমামাল কেন, ইমামুল মসজিদ। আনা আবি ইমামুল মসজিদি। আবি ইমামুল মসজিদ। জি আচ্ছা ঠিক আছে, আরো ভালো করতে হবে, ঠিক আছে। জি উস্তাদ জি। আর কেউ হাত উঠাননি, হ্যাঁ? এখনো সুযোগ আছে, কেউ যদি পড়া বলতে চান হাত উঠাতে পারেন, না হয় আমি নতুন পড়া দিয়ে দিব। আচ্ছা, এখন শুনেন, একটা এলান বললেই চলে। অবশ্যই এটা আমাদের জন্য আমি মনে করছি সুসংবাদ। সেটা হচ্ছে যে আমরা তো আগে এতদিন ক্লাস করেছি, সিস্টেমটা ছিল কি, একদিন আমি ক্লাস নিতাম জুমের মাধ্যমে, আর একদিন হচ্ছে আপনারা তামরিন করতেন গ্রুপে গ্রুপে এসে। তো এটাই কিন্তু নিয়ম করা হয়েছিল, এবং খুব গুরুত্ব সহকারে বলা হয়েছিল আপনাদেরকে যে আমি যেদিন ক্লাস নিব না এদিন আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন, তামরিন করবেন। কিন্তু আমি দেখলাম, খুব খেয়াল করে দেখলাম যে আপনারা আসলে ওইরকম গুরুত্ব সহকারে তামরিন করেন নাই। তো এই জিনিসটা দেখে আমি খুবই চিন্তিত ছিলাম যে হয়তোবা আপনাদের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে, যেহেতু আপনারা তামরিন করতেছেন না। ঠিক আছে, তো অনেক ভেবে চিন্তে আলহামদুলিল্লাহ এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, এবং এখন এটা কার্যকর হয়ে গিয়েছে। এটা হচ্ছে যে শিক্ষক নিয়োগের বিষয় আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা একজন শিক্ষক নিয়োগ দিয়েছি, উনি 1 তারিখ থেকে আপনাদেরকে ক্লাস করাবেন। আজকে হচ্ছে 29 তারিখ, কালকে 23, এর পরের দিন হচ্ছে 1 তারিখ। তো 1 তারিখ থেকে উনি জয়েন দিবেন। তো এতদিন আমাদের ক্লাসের সিস্টেমটা কি ছিল, মোট 6 দিন। একদিন জুমের মাধ্যমে হতো, আর একদিন হচ্ছে জুমের বাহিরে তামরিন ছিল। তো এখন আমাদের 6 দিন হবে না, এখন হবে 5 দিন। আমরা আগে যখন রমজানের আগে আমরা এই সিস্টেমে ছিলাম, আমাদের পুরাতন বেচটাই এই সিস্টেমে ছিল। লাগাতার যখন ক্লাস হয়েছিল তখন 5 দিন করতাম, কারণ দেখা যায় আসলে অনেকের জন্য এটা কষ্টসাধ্য হয়ে যায় 6 দিন, যেহেতু কর্মব্যস্ত মানুষ সবাই। তো এই জন্য এখন থেকে 5 দিন হবে, হ্যাঁ, 5 দিন হবে। তো 5 দিন ক্লাস হবে শনি থেকে বুধ। শনি থেকে বুধ ক্লাসের সিস্টেমটা কি হবে, একদিন আমি একদিন ক্লাস নিব, এবং ওই যে নতুন যে উস্তাদ উনি একদিন ক্লাস নেবেন।
তবে সিস্টেমটা কি হবে আমি বলে দিচ্ছি, অনেকে এখানে আপত্তি করতে পারেন হয়তো বা। আমি এসো আরবি শিখি পড়াবো, হ্যাঁ, আমি এসো আরবি শিখি পড়াবো এবং নিয়ম কানুন যা কিছু আছে এগুলো আমিই পড়াবো। উনি যেদিন পড়াবেন সেটা হচ্ছে আপনাদের আরেকটা কিতাব আছে, ওই কিতাবটা উনি শুরু করবেন। ওটা হচ্ছে আত-তামরিনুল কিতাবী আলা তরিকি ইলাল আরাবিয়্যা, হ্যাঁ, মানে এসো আরবি শিখির উপরে তামরিনের একটা কিতাব। মানে এই পড়াগুলোই এসো আরবি শিখির যে নিয়ম কানুন আছে, এই পড়া এই নিয়ম কানুন গুলো দিয়েই কিছু ওখানে ব্যবহার আছে, ওইগুলো আপনারা একদম শুরু থেকে উস্তাদ ওই কিতাব পড়াবেন। এবং উনি যদি মনে করেন উনি নিজে তামরিন করাবেন বা যেইভাবে হয় আর কি, উনি ওনার মতো করে সুন্দর করে আপনাদেরকে পড়াবেন, ঠিক আছে? তো এখন কিন্তু আমরা যেহেতু 5 দিন, আমরা কিন্তু দিন হিসাবে ভাগ করে নিতে পারবো না। মানে দেখা যাবে মানে এইভাবে সিরিয়াল চলতে থাকবে। কিভাবে? যে ধরেন সোমবার থেকে শুরু হবে, উনি সোমবারে যদি ক্লাস করান, তো এরপরে মঙ্গলবারে আমি করাবো, এরপরে হচ্ছে আবার বুধবারে উনি করাবেন, বৃহস্পতিবারে আমি করাবো, আবার এই সিরিয়ালটা শনিবারে গিয়ে পড়বে। যেহেতু আমি আমি যদি আপনাদেরকে বৃহস্পতিবারে করাই, তাহলে আবার শনিবারে ওই উস্তাদ পড়াবেন, আবার এরপরের শনিবারে দেখা যেতে পারে হয়তো বা আমার সিরিয়াল আসবে। এইভাবে সিরিয়ালটা ঘুরবে, নির্দিষ্ট কোনো দিন থাকবে না। আশা করি বুঝতে পেরেছি। এখন এই এই কথার মধ্যে আপনাদের কোনো আপত্তি বা কোনো কথা আছে কিনা, যদি থাকে বলতে পারেন। এই নাস্তা যেটা হইলে অনেক ভালো হয়, হ্যাঁ আমরা উস্তাদ। অনেক ভালো হবে আর কি। মানে বিষয়টা আমি খুব গুরুত্ব সহকারে দেখলাম যে আপনারা আসলে আসতেছেন না। এখানে তো আমাদের তামরিন করতে হবে, এখন যেহেতু তামরিন যদি না করেন বা ক্লাসটাও না হয়, তাহলে তো এটা গুরুত্ব হবে না একেবারেই। এই জন্য আমি বাধ্য হয়ে শিক্ষক নিয়োগ দিয়েছি, ঠিক আছে? তো আশা করি এখন যদি আপনারা খুব একটু সিরিয়াস হন, একটু আহ, ভালোভাবে চিন্তা করেন, হ্যাঁ অবশ্যই আমি শিখবো, তাহলে আশা করি আপনার দ্বারা সম্ভব। হ্যাঁ, জি। আপনি যদি প্রতিদিন ক্লাস করেন, এবং আরেকটা কাজ অবশ্যই এখন থেকে করতে হবে, ওইটা আমি আপনাদের কাছ থেকে আমি তথ্য নিব, সেটা হচ্ছে যে এখন তো প্রতিদিন ক্লাসের সময় ক্লাস হবে, এখন এই ক্লাসের বাইরে কিন্তু আপনার বাধ্যতামূলক ভাবে অবশ্যই তামরিন পড়তেই হবে। তামরিনের জন্য 1 ঘন্টা, আমি বলবো সর্বনিম্ন হলে 1 ঘন্টা, না হয় আধা ঘন্টা তো করতে হবেই। যদি আপনি ক্লাসগুলো ঠিক মতো করেন এবং ক্লাসের বাহিরে আপনি সর্বনিম্ন হলেও আধা ঘন্টা এমন ভাবে তামরিন করবেন, তামরিনের মধ্যে এসে কোনো কথা বলবেন না, শুধু তামরিনেই করবেন। আপনি যদি এই কাজগুলো করেন, আমি আসলে এমন কোনো রাস্তা দেখি না যে আপনি সাকসেস হবেন না, আপনি সফল হবেন না। 100% আপনি সফল হবেন। হুম। তো এই জন্য একটু সিরিয়াস হন, সবাই কিন্তু আগ্রহ নিয়ে আসছেন। আপনার সামনে বিভিন্ন প্রতিবন্ধকতা বা অনেকে অনেক কথা হয়তো বা বলবে যে এখানে পরে কি হবে, লাভবান হবেন না, এই সেই, অনেকে অনেক কথা বলবে। আপনি কিন্তু 2 মাস আমাদের হিসাবে এখনো শেষ হয় নাই, আর 1 দিন বাকি আছে। এই 2 মাসে যে আপনি একসময় কিছুই জানতেন না, আজকে এই মুহূর্তে এসে আপনার লেভেলটা কোথায় আছে একটু চিন্তা করেন। তো আপনি যদি এভাবে 10টা মাস করতে পারেন, তাহলে আপনার লেভেলটা কোথায় যাবে একটু ভালোভাবে চিন্তা করেন তো। এই জন্য আপনার পিছনে কিন্তু শয়তান লেগে আছে এখানে, বাচ্চা পোলাপান না। অনেকে ভাববে হুজুর হয়তো বা কি আমাদেরকে বুঝ দিতেছে না, একদম সিরিয়াস কথা। শয়তান এখন আপনার কাছে সবচেয়ে বেশি আসবে, কারণ আপনি হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কাজ করতেছেন, এলেম অন্বেষণ করা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই কথাটা তো আছে। হ্যাঁ, আরো এলেম সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ হাদিস আছে। আছে না যে গর্তের পিপিলিকা পর্যন্ত যে এলেম শিখে তার জন্য কি করতে থাকে, দোয়া করতে থাকে। আল্লাহর রাস্তায় যারা থাকে, হ্যাঁ, এলেম শিখা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে সে কি শহীদি মর্যাদা পাবে। তো এটা অনেক কিছু। হ্যাঁ, আমরা কর্মব্যস্ত মানুষ, আর এই বয়সে এসে একজন তলিবুল এলেম হয়ে গেছে, এইটা তো আমি মানতে পারবো না। শয়তান কিন্তু এটা মনে মনে বলে, বুঝতে পেরেছেন? আপনার পিছনে কিন্তু সারাক্ষণ শয়তান লেগে আছে। এখন আপনি কি এখানে জয়ী হবেন নাকি শয়তানের কাছে হেরে যাবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমার সতর্ক করার দায়িত্ব, আমি সতর্ক করে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এবার কথা বলেন, নতুন পড়া দিব একটু। জি হুজুর, যে পড়াটা বাকি আছে ফি এর ব্যবহারটা একটু বলে দিন। অবশ্যই বলে দিচ্ছি।
খেয়াল করেন, দেখা যায় না। দেখা যায় না। আমি একবার বলে দিচ্ছি, যদি খেয়াল করেন একদম সহজ ব্যবহার, কঠিন কোনো ব্যবহার নয়, হ্যাঁ, একদম সহজ ব্যবহার। খেয়াল করেন, আপনারা যেহেতু এজাফতের ব্যবহার পড়েছেন, এখন কিন্তু আপনারা বলতে পারবেন। কি বলতে পারবেন দেখেন, আজকে আমরা যে জিনিসটা পড়বো এটা হচ্ছে ফি। এটা কি? ফায়াজের ফি। সমস্যা নেই। এই যে ফি, হ্যাঁ, ফায়াজের ফি। তো এই ফিটার দুইটা, মানে দুইটা জিনিস। একটা হচ্ছে তার শাব্দিক অর্থ, ফি এর শাব্দিক অর্থ হচ্ছে মধ্যে, হ্যাঁ, অথবা মাঝে। এটা হচ্ছে ফি এর শাব্দিক অর্থ। তবে সে একটা পরিবর্তন করে, একটা কাজ করে। সে একটা সর্বদা এই ফিটা কোনো একটা ইসিমের শুরুতে আসবে বা কোনো একটা শব্দের শুরুতে আসবে, হ্যাঁ। শব্দের শুরুতে এসে যেই শব্দের শুরুতে আসবে এই শব্দের শেষে সে এই জের দিবে। কি দিবে? জের দিবে। এইটা হচ্ছে এই ফি এর কাজ। এখন কথা হচ্ছে ফি এর একটা নাম আছে, হ্যাঁ, ফি এর একটা কি আছে? নাম আছে। দেখেন, অর্থ বললাম, কাজ বললাম, ফি এর কাজ কি এটা বললাম। এরপরে এই ফি এর নাম কি, নামটা এখন আমরা শিখবো। দেখেন, হরফের আরবি তো আপনারা পারেন। যদি আমি বলি হরফ, এই যে হরফ, হ্যাঁ, হরফ এর আরবি হচ্ছে কি? হারফুন। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিসের আরবি শিখবো, সেটা হচ্ছে জের। জের, জের ছিলেন না? এই যে জের, জের, এই যে কিছুক্ষণ আগে বললাম জের দে। এই জের এর আরবি কি জানেন? জের এর আরবি হচ্ছে জাররুন। এই যে জিম রা পেশ, জাররুন। জাররুন হচ্ছে কি? জের। মানে অনেকটা বাংলার সাথে মিল আছে, এটা থেকেই তো আসছে। জাররুন মানে জের। তো এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি এটার আরবি করেন তো দেখি। জেরের হরফ, জেরের হরফ, এই যে জেরের হরফ, এটার আরবি যদি আপনাকে করতে বলি, তাহলে প্রথমত আপনি চিন্তা করেন তো এটা কিসের ব্যবহারের মধ্যে পড়তেছে? এজাফতের ব্যবহারের মধ্যে পড়তেছে। মানে এটার আরবি করতে বললাম আপনাকে, জেরের হরফ। তাহলে কিছুক্ষণ আগেই বললাম এজাফতের বাক্য চিনার আলামত কি? দুই শব্দের মাঝখানে একটা র থাকবে, এবং বাংলা যেখানে আমার কথাটা শেষ হবে এখান থেকে আরবি করা শুরু করা লাগবে। তাহলে এখান থেকে আমরা আরবি করা শুরু করব। তো জেরের আরবিও আপনি জানেন এবং হরফের আরবিও আপনি জানেন, হারফুন জাররুন। এখন জেরের হরফ, এটা আরবি আপনারা বলেন তো দেখি। জেরের হরফ এটা আরবি কিভাবে আবার বলেন তো দেখি? হারফু হরফুল জাররিন। জাররি। মাশাআল্লাহ। জাররু হারফ। হ্যাঁ, হারফুল, আপনার এসাফতের ব্যবহার হয় নাই, যে জাররুল হারফি বলছেন, উল্টায় দিছেন। এখান থেকে না শুরু হবে, এই যে এখান থেকে হারফুল থেকে, এই যে হারফুল জাররি, হারফুল জাররি। তো যেহেতু এই ফিটা কি করে? জের দেয়। এই ফিটা কি করে বলেন? জের দেয়, বললাম না?
পরে একটা শব্দের মধ্যে এসে ফিটা কি করে জের দেয়, এই জন্য এটার নাম আমরা কি দিয়েছি হারফুল জাররি, যেহেতু সে জের দেয়, জেরের হরফ, এই জন্য তার নাম কি হারফুল জাররি। তাহলে ফি এর আমরা কি পাইলাম, অর্থ পাইলাম, তার কাজ পাইলাম, তার নাম জানলাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এটার নাম কি বলেন, ফি এর নাম কি বলেন? হারফুল জাররি। হারফুল জাররি, সবাই বলেন হারফুল জাররি, হারফুল জাররি হারফুল জাররি। হারফুল জাররি হারফুল জন্য জাররি 5 বার বলেন, 5 বার করে বলেন, 5 বার। হারফুল আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার শুনুন, এখন আমরা এটার ব্যবহার দেখবো। হ্যাঁ, এটার ব্যবহার দেখবো, একদম সহজ। কেমন? কথার কথা আমরা এখানে লিখলাম যে গুরফাতুন বা আল গুরফাতুন, আল গুরফাত, কি লিখলাম? আল গুরফাতুন। ঠিক আছে, আল গুরফাতু মানে কি কামরাটি বা কামরা, কামরাটি বা কামরা। এখন এইটার আগে দেখেন আল গুরফাতু আছে না, আল গুরফাতু এক পেশ হবে, কারণ সাধারণ একটা শব্দের আরব কি পেশ, আল গুরফাতু। এখন এর শুরুতে আমরা কি আনবো, এই ফি আনবো, এই যে ফি আনতেছি, ফি আনলাম। হ্যাঁ, ফি কিন্তু এভাবেই লিখতে হবে, আমি যেভাবে লিখলাম, শেষে ইয়ার নিচে 2 নুক্তা হবে। এখন আমরা পড়বো ফিল গুরফা, বলেন তো এবার পড়েন তো দেখি, ফিল গুরফা, ফিল গুরফাতি, ফিল গুরফাতি অর্থ কি বলেন তো দেখি? কামরার মধ্যে, কামরার মধ্যে, কামরার মধ্যে বা কামরার মাঝে, অথবা কামরায়, কামরায় বলতে পারবেন। হ্যাঁ, কামরায় বা কামরার মধ্যে, বুঝতে পেরেছেন? কামরাটির মধ্যে বলা যাবে না? হ্যাঁ বলতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আমরা বলি না, এই দেখো তো কি জানি গড়টির মধ্যে একটা লোক আছে, হইতে পারে। দেখো তো ব্যাগটার মধ্যে কি আছে, ঘরের দেখো। মধ্যে। হ্যাঁ, ঘরের মধ্যে, ওই গড়টির মধ্যে। হ্যাঁ, এখন দেখেন অনেক ব্যবহার হইতে পারে। আচ্ছা, আরো দেখাচ্ছি আরো। এখন বলেন তো দেখি যে কামরার মধ্যে, ফিল গুরফাতি ফিল গুরফাতি। এখন আমি বলতে চাচ্ছি কথার কথা, আচ্ছা ওইদিকে যাওয়ার দরকার নেই, আগে আমরা বুঝে নিই। এবার বলেন তো মাদ্রাসার মধ্যে, ফিল মাদ্রাসাতি। ফিল মাদ্রাসাতি, ফিল মাদ্রাসাতি। মসজিদের মধ্যে, ফিল মসজিদি ফিল মসজিদে। বাড়ির মধ্যে, ফিল বাইতি। ফিল বাইতি। মাশাআল্লাহ। বলেন তো বাজারের মধ্যে, ফিল সুকি, ফিল সুকি ফিল সুকি না, ফিস সুকি, ফিস সুকি। ফিস সুক আচ্ছা, বলেন তো দেখি শহরের মধ্যে, ফিল মাদিনাতি, ফিল মাদিনাতি। ফিল মাদিনাতি। নদীর মধ্যে, ফিল নাহরি। ফিল নাহরি। সমুদ্রের মধ্যে, ফিল বাহরি। ফিল বাহরি। তাহলে বুঝতে পেরেছেন? জি। এখন আমরা কিন্তু ইচ্ছা করলে বলতে পারবো কামরার মধ্যে একজন লোক আছে, তাহলে কি হবে বলেন তো দেখি? ফিল গুরফাতে রাজুলুন। ফিল গুরফাতি রাজুলুন। ফিল গুরফাতি রাজুলুন। রাজুলুন, রাজুলুন হবে, এটার ফি কিন্তু এখানে এসে কাজ করবে না, এই দুইটা মিলে এক জিনিস আর এটা আরেক জিনিস। এই জন্য কি হবে, ফিল গুরফাতি রাজুলুন, ফিল গুরফাতি রাজুলুন। বলেন তো মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার মধ্যে মাদ্রাসার শিক্ষক আছে, ফিল মাদ্রাসাতে মুআল্লিমুল মাদ্রাসাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি। বলেন মসজিদের মধ্যে একজন লোক আছে, ফিল মসজিদি ফিল মসজিদি রাজুলুন। রাজুলুন। মাশাআল্লাহ। বাজারের মধ্যে একজন ব্যবসায়ী আছে, ফিস সুকি তাজিরুন। ফিস সুকি তাজিরুন।
বাজারের মধ্যে একজন ব্যবসায়ী এবং একজন কৃষক আছে। في السوق تاجر وفلاح ফাল্লাহুন। বুঝতে পেরেছেন নাকি কঠিন লাগতেছে? জি হুজুর আচ্ছা, মাশাআল্লাহ। এখন দেখেন আমরা এই ব্যবহারটাকে, এই ফি এর ব্যবহারটাকে আমরা অনেক বিস্তৃত ভাবে ব্যবহার করতে পারবো, বুঝছেন? কথার কথা, আপনি বলেন তো দেখি রাশেদের মাদ্রাসা বলেন। মাদ্রাসাতুর রাশিদিন راشدين মাদ্রাসাতু রাশিদিন। এখন আমরা বলতে পারি না যে রাশেদের মাদ্রাসার মধ্যে راشدين একটি টেবিল আছে, হইতে পারে না? রাশেদের মাদ্রাসার মধ্যে, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? প্রথমে শুরু শুধু ফি নিয়ে আসবো, এই যে ফি, এবার কি হবে? মাদ্রাসা পেশের জায়গায় জের হয়ে যাবে, ফি মাদ্রাসাতি রাশিদিন। আচ্ছা, কেউই ভালোভাবে শুনতে পাচ্ছে না, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ধরেন আমি বললাম রাশেদের মাদ্রাসা, হ্যাঁ, এই যে আবার লিখতেছি রাশেদের মাদ্রাসা, মাদ্রাসা তু রাশিদিন। হ্যাঁ, তো এখন যদি আমি বলতে চাই রাশেদের মাদ্রাসার মধ্যে, তাহলে শুধু একটা ফি নিয়ে আসবো, ওই যে বাস, ফি মাদ্রাসাতি রাশিদিন তিলমিজুন, তিলমিজুন। ঠিক আছে, আমি বললাম যে ফাতেমার মাদ্রাসার মধ্যে, তাহলে কি হবে? ফি মাদ্রাসাতি ফাতিমাতা, ফাতেমার মাদ্রাসার মধ্যে একজন ছাত্রী আছে, ফি মাদ্রাসাতি ফাতিমাতা তিলমিজাতুন। ঠিক আছে, তো এটা কি কঠিন হয়ে যাবে নাকি এক শব্দের তামরিন করবেন? এরপরে দেখেন আরো হতে পারে, দেখেন আরো হতে পারে। আমি বললাম কামরার মধ্যে, কামরার মধ্যে একটি কি আছে? বিছানা আছে, দেখলাম কি? ফিল গুরফাতি ফিরাশুন। হ্যাঁ, ফিল গুরফাতি ফিরাশুন। ঠিক আছে, কামরার মধ্যে। এখন আমি বলতে পারি না যে ফিল গুরফাতি ফিরাশুন, এখন আমি বলতে পারি না যে বড় কামরার মধ্যে, তাহলে কি করতে হবে আমার? ফিল গুরফাতিল কাবীরাতি। কেন কাবীরাতি হচ্ছে? কেন কাবীরাতি হচ্ছে? ওই যে বলছিলাম মাউসুফ যা হবে সিফত তাই হবে। গুরফা হচ্ছে মাউসুফ, আর কাবীরা হচ্ছে কি? সিফাত। এই জন্য কি হয়েছে? ফিল গুরফাতিল কাবীরাতি ফিরাশুন। প্রসিদ্ধ বাজারের মধ্যে একটি দোকান আছে, প্রসিদ্ধ বাজারের মধ্যে একটি দোকান আছে, আরবি কি হবে? ফিল ফিসু ফিসুকিল মাশহুরি, ফিসুকিল মাশহুরি দুক্কানুন, দুক্কানুন। ঠিক আছে, দুক্কানুন, ফিসুকিল মাশহুরি দুক্কানুন। কেন এখানেও কেন জের হয়েছে? এটা হচ্ছে মাউসুফ, আসুফ হচ্ছে মাউসুফ, ফিসুকি হবে, এবং মাউসুফ যা হবে সিফত তাই হবে। আমরা কিন্তু মাউসুফ সিফতের এতদিন মেসাল দেখে আসছিলাম কি, যে শুধু পেশ, এই যে আজকে জেরের দেখেন। ঠিক আছে, এটা হচ্ছে জেরের, ফিসুকিল মাশহুরি দুক্কানুন। এই কথা বলেন তো কঠিন হয়ে যাচ্ছে কিনা? না ঠিক আছে, পারবো ঠিক ইনশাআল্লাহ। আছে, এতটুক দিলে কি পারবেন? জি এতটুক তামরিন করতে পারবেন? ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ হুজুর। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ এবং তাআলা। এই ফি, হুজুর ফি একটা বা বিষয় হারফুল জানার ছিল। জারের, হ্যাঁ একটু আমি বলে দেই, আপনারা আমাকে স্মরণ করিয়ে দিবেন যখন আপনাদের এই ব্যবহারটা মোটামুটি ভালোভাবে হয়ে যাবে, তখন ফি এর তারকিব দেখাবো। হ্যাঁ, ফি এর কিন্তু তারকিব আছে, অনেক মজার তারকিব। ঠিক আছে, ওইটা আজকে বললে কঠিন হয়ে যাবে, এটা সামনে আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনি যেটা লেখছেন একটু ছবি দিলে ভালো হয়। জি জি, আপনি যেটা লেখছেন এখন এটার একটা ছবি দিয়ে দিতে অর্থটা ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিব। হ্যাঁ, এবার বলেন। হুজুর আমি এই যে আমরা রহমান ভাই মনে হয়। অষ্টম পাঠে দেখলাম আমরা এই যে মসজিদে গ্রামে, এই মসজিদে গ্রামে যখন কথাটা আসতেছে তখন আলিফ লাম লাগতেছে, কিন্তু পরের গুলাতে আবার আলিফ লাম লাগলো না, এটার যদি একটু বলতেন। পরের পরের গুলা বলতে? এই যে শিক্ষকের কামরায়,
শিক্ষকের কামরায়। কত কত পেজে একটু বলেন তো দেখি। অষ্টম পাঠে হুজুর। অষ্টম পাঠে দাঁড়ান, একটু দাঁড়ান, আমি ছবিটা উঠাই নি, ভুলে যাব পরে দিতে, বুঝছেন? একটু দাঁড়ান, আমি ছবিটা দিয়ে দিই আগে। মিঠু, আমি টাকা তো টাকা তো হয়েছে না, হে বলতেছি আচ্ছা ভালো হয়েছে। এই কথা বলে কি, হ্যাঁ? আচ্ছা, অষ্টম পাঠে পেজ নাম্বার বলেন। ষষ্ঠ, সপ্তম, এটা না? হ্যাঁ জি হুজুর, এটা কোনটা 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 বলছেন, বুঝি নাই, বলেন। যে- যেমন মসজিদে আছে ফিল মসজিদি, হুম এখানে যেমন আলিফ লাম আসছে মসজিদের এখানে, তারপর গ্রামে হুম ফিল করিয়াতি, হুম কিন্তু যখন হুম। শিক্ষকের কামরায় আসলো তখন ফি এর পরে যে হরফটা আসলো সেটার মধ্যে আলিফ লাম নাই, এটা বলতেছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। এখন আমি যদি ফি বাদ দিয়ে আপনাকে বলি, ফি বাদ দিয়ে যদি বলি, তখন বাক্যটা কি হবে বলেন তো দেখি। হুরফাতুল মুআল্লিমি। হুরফাতুল মুআল্লিম। আচ্ছা, হুরফাতুন তারকিবে কি হবে? মুজাফ। মুজাফ মুজাফ। মুজাফফর ইলাইহি। এবার এবার বলেন, হামিদুর রহমান ভাই একটু বলবেন। হুরফাতুন মুজাফ বলছেন, এবার মুজাফের বৈশিষ্ট্য আপনি বলেন। মুজাফের বৈশিষ্ট্য হচ্ছে আলিফ লাম হবে না আর তানবিন হবে না। আমি, আমার এখানে কল চলে আসছে, আমি শুনতে পারি নাই, গ্রুপ থেকে কল চলে আসছে, আমি শুনি নাই আপনার কথা। আলিফ লাম আবার হবে বলেন। না আর তানবিন হবে না। আচ্ছা, আলিফ লাম হবে না, তানবিন হবে না। তাহলে আপনি তো উত্তর দিয়ে দিলেন, আমি আর কি উত্তর দিব? এবার বলেন, ফি আসছে এখানে, ফি আসলে তো তার ফি আসলে যে মুজাফের মধ্যে আলিফ লাম চলে আসবে এমন কোনো কথা নেই। এই যে এখানে ফিটা, ফি হুরফাতিল মুআল্লিমি, হ্যাঁ, এই যে আর গুরফা, এটা হ্যাঁ, আল আল গুরফা হচ্ছে এটা কি, এটা হচ্ছে মুজাফ। এই যে আল গুরফা, এটা হচ্ছে আল আল গুরফা বলতেছি, গুরফাতি, এটা হচ্ছে মুজাফ। মুজাফের মধ্যে কখনো আলিফ লাম আসে না, এই জন্য আলিফ লাম আসে নাই। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আচ্ছা, এই জন্য প্রশ্ন করা হচ্ছে, এটা আরবিতে বলা হয় আসওয়ালু নিসফুল ইলমি। প্রশ্ন করা হচ্ছে ইলমের অর্ধেক। প্রশ্ন ওই ব্যক্তিই করতে পারে যে বুঝে পড়া। এই জন্য আপনাদের দেশটা বেশি আমাকে প্রশ্ন করে না, আমি দেখতেছি। ওস্তাদজি, প্রশ্ন করবেন, বেশি প্রবাদটা করে যদি একটু প্রশ্ন আরেকবার করবেন। বলতেন, জি, আরবি প্রবাদটা যদি আরেকবার বলতেন। আসওয়ালু নিসফুল ইলমি। আসওয়ালু, এখন বুঝবেন, অর্থ বুঝবেন তো আপনারা। আসওয়ালু মানে কি, প্রশ্ন। সুয়ালুন মানে বলে না, জি সোয়াল করা, এই করা সেই করা, সোয়াল জব বলে না, জি জি সোয়াল। আসওয়ালু আরবি শব্দ, জি জি। আসওয়ালু নিসফুল ইলমি। নিসফ মানে হচ্ছে অর্ধেক, মিস। মানে ইলমের অর্ধেক। হ্যাঁ, এই যে আমি লিখে দিচ্ছি, জি দেখুন। জি। এই যে দেখেন, আসওয়ালু, হ্যাঁ, আসওয়ালু নিসফুল ইলমি। নিসফুল মানে হচ্ছে অর্ধেক। তো প্রশ্ন করা বা প্রশ্ন করা, হ্যাঁ, বা প্রশ্ন, নিসফুল ইলমি, ইলমের অর্ধেক, এজাবতের ব্যবহার। বুঝতে পেরেছেন? জি জি হুজুর। এখন হ্যাঁ, একজন প্রশ্ন করেছিলেন, আসেননি, কে জানি প্রশ্ন করেছিলেন, মনে নাই, কে জানি বলছিলেন কি কি আপনার জানার প্রয়োজন। মুজাহিদ বিল্লাহ, মুজাহিদ বিল্লাহ। মুজাহিদ বিল্লাহ ভাই আছেন? জি হুজুর আছেন। আচ্ছা, এখন কি আপনার আপনার পড়াটা নিয়ে আলোচনা করব এখন? হ্যাঁ, জি হুজুর, কি সবাই ক্লান্ত হয়ে ইজাফতের গেছেন? না বেশি হুজুর, তো। আলোচনা করেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কি কি বলছিলেন আমি নোট করে নিই, বলেন। হুজুর, ইজাফতের ব্যবহারটা আমি বুঝছি, তবে আরো একটু ভালোভাবে বোঝার জন্য আপনাকে বলছিলাম যে আরেকটু আলোচনা করলে ভালোভাবে বুঝতে পারবো। এজাফত, তারপর ইসমুন ইশারা মুশারুন ইলাইহি। জি তারপর হুজুর, এটা বাকি আছে, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি, এটা বাকি আছে। হারফুন নিদা বাকি আছে, ইসমুন মানে আলাম। তারকিব বাকি আছে মনে হয় না? জি ইসমুল হুজুর। ইশারা মুশাররুল ইলাইহি তারকিব বাকি আছে জি হুজুর। আর কি বাকি নাকি? আছে, করানো হয় না। আচ্ছা আচ্ছা,
জি জি পড়ানো হয় নাই, পড়ানো হয়েছে, ব্যবহার পড়ানো হয়েছে, কিন্তু নামটা বলা হয় নাই আপনাদেরকে, বুঝছেন? জি জি ব্যবহার জি, পুরো বলে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, এটা 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 1 নম্বরে রাখবো, 1 নম্বরে এটা, হ্যাঁ। তারপর হারফুন নিদা। হারফুন নিদা। হারফুন নিদা কি মানে ব্যবহার? জি জি, এটা একটু যদি আলোচনা বা বুঝাই দিবেন। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। খেয়াল করেন সবাই। এখন আপনাদেরকে আমি আমার এয়ার সিস্টেমটা হচ্ছে কি, আমি মুখ থেকে বের করি, আপনাদের মুখ থেকে বের করি। এখন লোক সংখ্যা বেশি হওয়ার কারণে দেখা যায়, যদি সবাইকে প্রশ্ন করি দেখা যায় কিছু শোনা যায় না। এই জন্য আমি নিজে নিজেই বলতেছি, একটু খেয়াল করেন, বুঝে যাবেন। হ্যাঁ, দেখেন আপনারা কিন্তু একটা ব্যবহার পড়েছেন, সেটা কি, যে এই মাদ্রাসাটি, কথার কথা, এই মাদ্রাসাটি বড় বা এই মাদ্রাসাটি সুন্দর। আমি এটাই লিখতেছি যে এই মাদ্রাসাটি প্রসিদ্ধ, কথার কথা। হ্যাঁ, এই যে দেখেন লিখতেছি বাক্যটা, হাযিহিল মাদ্রাসাতু মাশহুরাতুন, হাযিহিল মাদ্রাসাতু মাশহুরাতুন। এখন দেখেন আমরা যে বলতেছি এই এই মাদ্রাসাটি, আমরা এই বলে কি করতেছি, একটা ইঙ্গিত করতেছি, বলে এই ছেলে, এটা বলে কিন্তু ইঙ্গিত করে, ওই মাদ্রাসাটি দেখো কত সুন্দর, ওই বাজারটি, তুমি ওই বাজারে যাও। এটা করে আমরা আঙ্গুল দিয়ে কিন্তু কি করি, ইঙ্গিত করে দেখাই। হ্যাঁ, ইঙ্গিত করে দেখাই। তো ইঙ্গিত করতেছি কোনটা দিয়া, হাযিহি দিয়া, বা যালিকা দিয়া, অথবা তিলকা দিয়ে। হ্যাঁ, কখন, যখন হাযা, হাযিহি, যালিকা, তিলকা এই শব্দগুলোর পরে কোনো একটা কি হয়, আলিফ লাম যুক্ত শব্দ আসে, তখনই কিন্তু ইঙ্গিতের অর্থ বোঝায়। আমি যদি বলি হাযিহি মাদ্রাসাতুন, এখানে কিন্তু ইঙ্গিত বুঝাবে না। আমরা কি বলি, ইহা, এটা কিন্তু ইঙ্গিত না। কখন ইঙ্গিত বোঝায়, এই বা ওই যখন বলি, এই যে এখানে আমরা ইঙ্গিত করতেছি এই মাদ্রাসাটি। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দেখেন আমি দেখতেছি ইঙ্গিত, ইঙ্গিত। হ্যাঁ, ইঙ্গিতের আরবি হচ্ছে ইশারাতুন। ইঙ্গিতের আরবি কি, ইশারাতুন। ঠিক আছে? আচ্ছা, আর ইসিমের আরবি তো আপনারা জানেনই, এই যে ইসিম মানে শব্দ। ইসিমের আরবি কি, ইসিমের আরবি কি, ইসমুন মানে নাম। ওই যে নাম, ইসম মানে কি, নাম। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে ইঙ্গিতের, এটা দিলাম কেন, ইঙ্গিতের ইসিম, ইঙ্গিতের ইসিম, এটার আরবি করেন, ইঙ্গিতের, ইঙ্গিতের ইসিম, ইঙ্গিতের ইসিম, এটার আরবি করেন। আপনারা পারবেন, এজাফতের বাক্য। হুম, ইসিমের আরবি হচ্ছে কি, ইসমুন, আর ইঙ্গিতের আরবি কি, ইশারাতুন। তাহলে এটা এই দুইটা মিলে ইঙ্গিতের ইসিম, এটার আরবি কি হবে, দেখেন, ইসমুল ইশারাতি, ইসমুল ইশারাতি। বুঝতে পেরেছেন? দেখেন খেয়াল করেন, ইঙ্গিতের ইসিম, এই যে এখান থেকে আরবি করা শুরু হবে, এই যে ইসমুল ইশারাতি, ইঙ্গিতের আরবি কি, ইশারাতুন। আরে বাঙালি চুরি করছে আর কি, বুঝেন নাই? বাঙালি চুরি করে নিয়ে আসছে, আমরা ইঙ্গিত বলি না, আমরা ইঙ্গিতটারে কিন্তু ইঙ্গিত বলি না, বেশিরভাগ মানুষই কয় কি ইশারা, কয় এবার আমি ইশারা দিয়ে বলছি, এরপর বুঝে নাই, বলে না, এই সেই ইঙ্গিত। ইঙ্গিতটা খুব কমেই কি করে ব্যবহার করে, এটা আরবিতে বাংলায় ব্যবহার হয়ে যায় ইশারাটা ডাইরেক্ট। তাহলে এই কথাটা বুঝছেন কিনা, ইঙ্গিতের ইসিম মানে হচ্ছে ইসমুল ইশারা, এটা বুঝছেন? জি আলহামদুলিল্লাহ, জি জি ওস্তাদ জি। যদি বুঝে থাকেন, এখন আর কোনো ইসমুল ইশারা মুশারুন ইলাইহি বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না। দেখেন আমরা কিন্তু এখানে হাযিহি দিয়ে কি করতেছি, ইঙ্গিত করতেছি মাদ্রাসার দিকে। হাযিহিল মাদ্রাসা মানে এই মাদ্রাসা। এবং যদি এখানে বলি কি, তিলকাল মাদ্রাসা, একই কথা। তিলকাল মাদ্রাসা বললেও, হ্যাঁ, আহ তিলকাকে আমরা কি বলবো, আর হাযিহিকে কি কি বলবো, অবশ্যই আমরা কি কি বলবো, এই যে মাত্র যেটা বললাম, কি বলবো, ইসমুল ইশারা, যেহেতু এটা দিয়ে আমরা কি করতেছি, ইশারা করতেছি, ইসমুল ইশারাতি, ইসমুল ইশারাতি। ক্লিয়ার? এখানে যদি তিলকা লাগাই কোনো সমস্যা নাই, যদি যালিকা লাগাই, কথার কথা বলি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই যে যালিকাল কিতাব মানে ওই বই, ওই কিতাব। হুম, যালিকাল কিতাব, এই যে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি।
তারকিব কিন্তু বুঝে গেছেন, একদম কোরআন শরীফের শুরু। আচ্ছা, এখন এইটাকে না বললাম কি ইসমুল ইশারা, এটাকে কি বলা হয়? হুম? এটাকে বলা হয় কি, যার দিকে আমরা ইঙ্গিত করছি, এর দিকে কিন্তু আমরা ইঙ্গিত করছি। হ্যাঁ, বাংলা হচ্ছে এটা। এই যার দিকে ইঙ্গিত করা হচ্ছে, এই যে সেম আমি যে মাত্র বললাম যার দিকে ইঙ্গিত করা হচ্ছে, এইটার আরবিটা এখন আমি বলছি। যার দিকে ইঙ্গিত করা হয় তাকে কি বলা হয়? মানে যার দিকে ইঙ্গিত করা হচ্ছে এটার আরবি বলছি। এটার আরবি হচ্ছে মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি, এই মুশারুন ইলাই অর্থই হচ্ছে যার দিকে ইঙ্গিত করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এর থেকে বেশি এই মুহূর্তে বোঝার দরকার নেই। মুশারুন ইলাই মানে হচ্ছে যার দিকে ইঙ্গিত করা হয়, আর ইসমুল ইশারা হচ্ছে যা, যেই জিনিস দিয়ে, যেই শব্দ দিয়ে বা যেই ইসিম দিয়ে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় ইসমুল ইশারা। তাকে কি বলা হয়? ইসমুল ইশারা। আর যার দিকে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় কি? মুশারুন ইলাই। তো দেখেন, ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে কি হচ্ছে? আমাদের কথা কিন্তু পূর্ণ হয়নি। পূর্ণ কে করছে? এই জিনিসটা করছে, এবং এটা হচ্ছে খবর। এই দুইটা জিনিসের খবর। আমি বলেছিলাম খবর সর্বদা কি হয়? নাকেরা হয়। তাহলে এই দুইটা মিলে কি হবে দেখেন, তারকিব কিন্তু আমরা শিখে ফেলতেছি। হ্যাঁ, এই দুইটা মিলে হবে কি? মুবতাদাউন। আফওয়ান, কি হবে? মুবতাদাউন। কি হবে? মুবতাদাউন। আর এটা হচ্ছে কি? খবরুন। শেষ তারকিব। মুবতাদা খবর পাওয়া গেলেই এটা কি হয়ে যায়? একটা বাক্য হয়ে যায় বা জুমলা হয়ে যায়। আল জুমলা। বাস, কি হয়ে গেল? আল জুমলা। হাযিহিল মাদ্রাসাতু মাশহুরাতুন। হাযিহিল মাদ্রাসাতু মাশহুরাতুন। ইসমুল ইশারা আল মাদ্রাসা মুশারুন ইলাই। ইসমুল ইশারা মুশারুন ইলাই মুবতাদা, আর মাশহুরাতুন হচ্ছে কি? খবর। মুবতাদা খবর মিলে আল জুমলা। বলেন, বুঝেছেন কিনা বলেন? জি হুজুর, হুজুর, জি হুজুর, আলহামদুলিল্লাহ। সহজে বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। হুজুর, ইসমুল ইশারা শুধু কি হাজা হাজিহি আর তুমি আমি সে, এটা কি ইসমুল ইশারা না হবে? না 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 না, ওইগুলো না না না, ওইগুলো শুধু হাদা হাদি দালিকা তিনটার পরে যখন আলিফ লাম যুক্ত শব্দ আসবে তখন আমরা ইসমুল ইশারা বলতে পারবো, এছাড়া বলতে পারবো না। শুধু এই কয়টাই, চারটা। জি হুজুর। হুজুর এই লেখাগুলোর একটু ছবিগুলো দিলে ভালো হইতো। এগুলো দিলেও ভালো হতো না? আচ্ছা, দিয়ে দিব। এখন শুনেন, আমার মনে হচ্ছে কি জানেন, ওই যে আর আর যে দুই প্রকার বলেছেন না বলার জন্য, ওইটা যদি বলি এখন চাপটা বেশি পড়ে যাবে আপনাদের উপর। আমার মনে হয় আজকে থাক, কালকে ইনশাল্লাহ বা পরের ক্লাসে আবার একটা করে বোঝাবো। এখন একসাথে সব বললে মানে দেখবেন আপনার ব্রেনের উপর চাপ পড়ে যাবে, মিক্স হয়ে যাবে। হ্যাঁ আমরা ঝামেলা হয়ে যেতেছে মাথার ভিতরে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় আর দরকার নেই এই মুহূর্তে, নাকি? জি ওস্তাদ, যা দেন না আজকে আর। জি হুজুর, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি হুজুর, ইনশাল্লাহ। আচ্ছা, জি, প্লিজ, আচ্ছা। তো তামরিন করতে হবে, প্রচুর পরিমাণে তামরিন করতে হবে। এবং এই যে তারকিব লিখে দিলাম না, ইসমুল ইশারা মুশারুন ইলাইহির তারকিব, এই তারকিব লিখে আমাকে 5টা তারকিব লিখে আমাকে পাঠিয়ে দিবেন সবাই আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে, বা ওই যে অফিসিয়াল আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা, এখানে পাঠিয়ে দিবেন 38 নাম্বারে। ঠিক আছে? অবশ্যই কিন্তু হুজুর, তারকিব এই লিখে দিতে ইসমুল হবে। ইশারা মুশারুন ইলাই দিয়ে 5টি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি দিয়ে। ইসমুল ইশারা মুশারুন ইলাই, জি জি জি, এই ইসমুল দুইটা ইশারা মানে মুশারুন এই বাক্য ইলাইহি দিয়ে দিয়ে। 5টা? হ্যাঁ হ্যাঁ, এই বাক্য দিয়ে 5টা। এবং অবশ্যই কি করবেন, নিচে কিন্তু অর্থ লিখে দিবেন। এবং জি আমি দেখাচ্ছি আর একটু, অর্থ লিখে দিবেন এবং এই যে ইআরাব গুলো দিবেন, হাযিহিল মাদ্রাসাতু মাশহুরাতুন, এবং এখানে আপনি অর্থ লিখবেন লাস্টে সুন্দর করে। এক পৃষ্ঠায় সর্বোচ্চ 2টা বা 4টা তারকিব লিখবেন, 4টা বেশি হয়ে যায়। এবং ছোট পেট খাতা হলে একটাই লিখবেন, বা যদি 2টা আপনি লিখতে পারেন ক্লিয়ার করে, সুন্দর করে ক্লিয়ার করে লিখবেন। ঠিক আছে? এখানে অর্থ লিখবেন, 1 নাম্বার দিবেন এইভাবে, এই যে 1 নাম্বার 2 নাম্বার এইভাবে লিখবেন। ঠিক আছে ইনশাল্লাহ? জি হুজুর। আচ্ছা, জি ইনশাল্লাহ। জি হুজুর, হুজুর। তো ইনশাআল্লাহ। সবার সবার কাছে দোয়া চাই। আবার বলছি, ভালোভাবে তামরিন করবেন। আগামীকাল? হ্যাঁ, আগামীকাল জি, হচ্ছে যে আগামীকাল কি ক্লাস? আগামী, না না, আগামীকাল না, 1 তারিখ থেকে শুরু হবে আর কি। আপনি 1 তারিখ থেকে, অর্থাৎ আপনারা পাবেন, আমাকে তো কালকের পরের দিন পাচ্ছেন, এর পরের দিন আপনারা পাবেন, শুধু কালকে গ্যাপ যাবে আর কি। বুঝতে পেরেছেন? জি 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 হুজুর। জি হুজুর। আর আরেকটা কথা বলে দেই, এখন যদি আপনারা আমাকে বলেন, বিষয়টা হচ্ছে কি, আমরা একটা জুম নিয়েছি। হ্যাঁ, এখন যদি লাগাতার আপনারা
বলেন যে উস্তাদ মাঝখানে যদি ক্লাস কেটে যায় আমাদের একটু বিরক্তিকর, তাহলে সমস্যা নেই, আমার আরেকটা জুম কিনতে হবে। আর যদি মনে করেন না উস্তাদ 45 মিনিট পরে যদি লাইন কেটে যায়, আমারটা না, শুধু ওই উস্তাদের ক্ষেত্রে, হ্যাঁ, 45 মিনিট পরে যদি লাইন কেটে যায় উনি ওই উস্তাদ আবার নতুন করে জয়েন করবেন, তাহলে তো আর কোনো সমস্যা নেই। জি জি বুঝতে হুজুর, পেরেছেন? কোনো সমস্যা নেই। জি, কোনো হ্যাঁ, তাহলে সমস্যা নেই। আমরা আর আমরা ওই আমাদের মাধ্যমটা আমাদের গ্রহণ করতে শুধু পারি। জি আমাদের শুধু আপনার ক্লাস রেকর্ডটা হলেই আমি মনে করি হবে আর কি। জি 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 তাহলে আমরা ওইটা আমাদের ক্লাসে ওঠার দরকার নেই। এবং ফ্রির মধ্যে ক্লাসেও মনে হয় রেকর্ড করা যায় না, মোবাইলে আবার পিসিতে করা যায় জি বেশি সম্ভবত। তাহলে আপনারা দুইবার কানেক্ট হবেন আর কি। হ্যাঁ, 45 মিনিট পরে যদি লাইন কেটে যায় তখন আবার একটু কষ্ট করে উস্তাদ আপনাদেরকে করবেন, আবার নতুন করে লিংক দিবেন, তখন আবার লিংকে ঢুকে আপনারা ক্লাসে জয়েন করে ইনশাল্লাহ ক্লাসটা শেষ করবেন। ঠিক আছে ইনশাল্লাহ? হুজুর একটা জি কথা বলতে হুজুর, পারি? ইনশাআল্লাহ। হুজুর জি ওইটা কি রেকর্ড পাওয়া যাবে ওইটা, যে যে আমাদের যে নতুন ওস্তাদ যে আমাদের তামরিনটা করাবে? ওইটার রেকর্ড পাবেন না। ওইটাই তো বললেন ওস্তাদ জি, যে রেকর্ড কে হবে না। ও আচ্ছা আচ্ছা। ওটা রেকর্ড তো দরকার নেই, আমরা শুধু তামরিন শুধু করব, বা কিছু বুঝাইলে আমাদেরকে এক্সট্রা বুঝিয়ে দিবে। এরপরেও যদি রেকর্ড দরকার নেই। প্রয়োজন, হ্যাঁ, এরপরেও যদি প্রয়োজন মনে হয় তাহলে তো আপনারা বলবেন, আমি ব্যবস্থা করবো। ওই যে মাসে ধরেন 1800 টাকার মতো না কত টাকা করে যায় আর কি। বুঝতে পেরেছেন? জি আচ্ছা হুজুর, ঠিক আছে তাহলে। হ্যাঁ শুরু হোক আগে হুজুর, দেখি আমরা। আচ্ছা ইনশাল্লাহ, দোয়া চাই সবার কাছে। হ্যাঁ, ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।